কোরবানির পশু জবাই থেকে শুরু করে মাংস সংরক্ষণ প্রতিটি ধাপেই পরিচ্ছন্নতাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। সঠিক উপায়ে কোরবানির রক্ত বর্জ্য পরিষ্কার করা না হলে বাড়বে স্বাস্থ্য ঝুঁকিও। জমাট পানির কারণে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপও। তাই শুধু সরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. কোরবানির পশু জবাই, মাংস কাটাকাটি থেকে সংরক্ষণ পর্যন্ত নানা ধাপ। পশুর রক্ত বর্জ্যের কারণে দূষিত হয় পরিবেশ। অসচেতনতার জেরে মারাত্মক রোগের সংক্রমণ ঘটতে পারে। তাই কোরবানির পর ঘরে বাইরে পরিষ্কার রাখতে ছোটখাটো বিষয়গুলোও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কোরবানির পরপরই রক্ত, মলমূত্র ও বর্জ্য দ্রুত সরিয়ে ফেলতে হবে। পশু জবাইয়ের স্থানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। কাঁচা মাংস থেকে যেন রোগ জীবাণু না ছড়ায় সেটাই খেয়াল রাখতে হবে বেশি। ঘরের সুরক্ষার জন্য মাংস কাটার জায়গা ধুয়ে বিছাতে হবে প্লাস্টিকের শিট। এরপর মাংস কাটা হয়ে গেলে গরম পানি, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে। ব্যবহারের পর মাংস কাটার সরঞ্জাম ও পাত্রগুলোর পরিচ্ছন্নতাও জরুরি। ঘর থেকে মাংসের দুর্গন্ধ দূর করতে লেবুর রস, বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা। মাংস কাটার সাথে জড়িত কেউ যেন সংক্রামক রোগে আক্রান্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। জীবাণুর বিস্তার রোধে অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করা দরকার মত বিশেষজ্ঞদের। রক্ত হচ্ছে জীবাণু তৈরির একটি উৎকৃষ্ট উপকরণ। ফলে সেই রক্ত থেকে নানা জাতীয় রোগ জীবাণু তৈরি হয় এবং রান্নার সময় কতগুলো জীবাণু রয়েছে যেগুলো তাপে ধ্বংস হয়ে যায়, আবার কতগুলো আছে ধ্বংস হয় না। ফলে সেটিও কিন্তু রোগবাহী, খাবারটা রান্না করা খাবারও রোগবাহী হয়ে যেতে পারে। ফলে এই কারণে আমরা বলবো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তারা যেন পরিচ্ছন্ন থাকে, রোগমুক্ত থাকে। গত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভয়াবহভাবে। তাই পশু কোরবানি শেষে কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। অসাবধানে বা বেখেয়ালে পানি জমে থাকে সেখানে তো ডেঙ্গুর চাষ হবেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।